নীলু দিদিভাইয়ের অবস্থা দেখে খুব চেঁচামেচি করছে, অনির্বাণ দা এর জন্য দায়ী। আমি বলেছিলাম দিদিভাইয়ের দেখাশুনো করব, প্রায়শ্চিত্ত করব, কিন্তু আমাকে তোমরা থাকতে দিলে না। মাকে বলছে তুমি একটা ফোন করো। বৌমণি বলল না মা, আপনাকে ফোন করতে হবে না। ওরা যদি নীলুকে যেতে বলে ওরা নিজেরাই বলবে, ওদেরকেই বলতে দিন, আপনি এর মধ্যে থাকবেন না। যদি রায়ের কিছু হয়ে যায়, বাচ্চার কিছু হয়, তখন সেই দোষটা কিন্তু আমাদের ঘাড়েই আসবে। নীলু অপেক্ষা করছে কখনও ওদের বাড়িতে যাবে, দিদিভাইয়ের সংসারটা ছারখার করে দেবে। মনে মনে ভাবছে ভগবান আমার জন্যই হয়তো এই ব্যবস্থাটা করেছে, আমি ঠিক ওখানে যাব। এদিকে কাজের মেয়েটাকেও ছাড়িয়ে দিয়েছে অনির্বাণ। কী করে ওর সেবা শুশ্রূষা করবে বুঝতে পারছে না, মাকে ডাকবে না মা পারবে না, তাহলে ও আর রায়কে ছেড়ে যাবে না। ওদিকে স্রোত সার্থকের মধ্যেও একটা লড়াই চলছে, বন্ধুরা চাইছে ওদের মধ্যে মিল ঘটাতে, ওদের ডিভোর্স হয়ে যাবে এই পর্যন্ত জানে স্রোত। কী হবে দেখতে থাকবো।